আলহামদুলিল্লাহ, আর কিছুদিন বাকি আছে আমাদের মাহে রমজানের শেষ হওয়ার পথে। মাহে রমজানের পরে সবাইকে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে থাকবে। তো এই বিষয়ে আমি কিছু কথা কইতে চাই, কারণ এই ঈদে অনেক মানুষ অনেক আনন্দ করবে, অনেক মানুষ কান্নাকাটি করবে, অনেক মানুষ মনের দুঃখ প্রকাশ করতে চাইবে না অন্য মানুষের কাছে। কারণ গত বছর রোজার ঈদে আমার বাবা ছিল, কিন্তু এবার ঈদে আমার বাবা নাই। অনেক কষ্ট। গত বছর এই রোজার ঈদে আমার মা ছিল, কিন্তু এই বছর রোজার ঈদে আমার মা নাই। মার হারানো বেদনা, মার হারানো কষ্ট। গত বছর ঈদে আমার মা বাবা দুজন ছিল, কিন্তু এবার রোজার ঈদে আমার মা বাবা দুজনের চেয়ে একজনও নাই। তার মানে একটাই দাঁড়ায় যে আপনি যতই আনন্দের মধ্যে থাকেন, যদি আপনার বাবা না থাকে তখন আপনি বুঝতে পারবেন যে বাবা না থাকাটা কতটা কষ্ট। আপনি যতই আনন্দের মধ্যে থাকেন, যদি আপনার মা না থাকে ঈদের মধ্যে, তখন আপনি বুঝতে পারবেন ঈদের মধ্যে মা না থাকাটা কতটা কষ্ট। আপনি যতই আনন্দের মধ্যে থাকেন, ঈদের মধ্যে যদি বাবা মা না থাকে, তো তারাই বুঝতে পারে যে বাবা মা না থাকলে কতটা কষ্ট হয় ঈদের মধ্যে। যাদের বাবা মা আছে তারাই বলতে পারবে যে বাবা মা ঈদের মধ্যে থাকলে কতটা একটা আনন্দ হয়। আমরা সবাই পরিবারের জন্য মার্কেট করি, কাপড় চোপড় করি, কেনাকাটা করি, কিন্তু আমাদের যখন বাবা মা থাকে, বাবা মার জন্য শখ করে একটা পাঞ্জাবি, বাবার জন্য, মার জন্য একটা কাপড়। কিন্তু যাদের বাবা নাই, যাদের মা নাই, তারা শখ করলেও বাবার জন্য একটা পাঞ্জাবি কিনতে পারে না, তারা শখ করলেও মায়ের জন্য একটা কাপড় কিনতে পারে না, কারণ তারা তো দুনিয়াতে নাই। এই বাবা মাদের জন্য সবাই মন খুলে দোয়া করব, আল্লাহ তাআলা যেতে এই রমজান মাসের উসিলায় যেমনিভাবে এই রমজান মাসে কবরের আযাব মাফ করে দিছে, ঠিক তেমনিভাবে যেতে কিয়ামত পর্যন্ত সকলের বাবা মার কবরের আযাব মাফ করে দেয়। যেই বাবা মায় আমাদেরকে নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, আজকে সেই বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছে। আমরা সবাই মন খুলে দুই হাত তুলে ঈদের দিন, শুধু ঈদের দিন না, সব সময় মন খুলে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমার কাছে একটাই প্রার্থনা, আমার মা আমার বাবা তারা জীবনে যত গুনাহ করেছে, বাবার পক্ষ থেকে মার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে পানা চাই। আপনার রহমতের উসিলায় আমাদের বাবা মার সমস্ত জিন্দিগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আপনার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়, আমাদের বিশ্ব নবীর উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের বাবা মাকে মাফ করে দেন, আমাদের বাবা মার কবরের আযাব মাফ করে দেন, আমাদের বাবা মার কবরটা তুমি নবীজির রওজার সাথে পরিষ্কার পথ করে দেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।